আজ প্রায় 4 মাস অতিক্রম করল আরজি কর ঘটনা, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনার কোনো কিনারা হল না এখনও পর্যন্ত। মূলত এরই প্রতিবাদে পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী নয়, প্রথম শ্রেণী থেকেই পাস ফেল প্রথা চালু করার দাবিসহ বিভিন্ন দাবিদাওয়া ভিত্তিতে একটি প্রতিবাদ তথা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এআইডিএস ও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে বহরমপুর শহর জুড়ে এই বিক্ষোভ মিছিলে সামিল ছিলেন দলের বিশিষ্ট নেতা ও কর্মীরা। এআইডিএস ও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আপনারা জানেন যে আরজি কর ঘটনার প্রায় 4 মাস অতিক্রান্ত হতে এলো। যারা অপরাধ কাজের সঙ্গে যুক্ত এখন পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ। যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পুলিশ তথ্য লোপাটের কাজে সিবিআই অ্যারেস্ট করেছিল, তাদেরও কোনো চার্জশিট না দিতে পারায় আমরা গোটা দেশব্যাপী এআইডিএস এর পক্ষ থেকে ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা থেকেছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আন্দোলন সংগঠিত করছি। আমরা প্রথম শ্রেণী থেকে স্কুল স্তরে পাস ফেল চালুর দাবি নিয়েও দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলছি। ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমাদের দাবি যে কোনো রকম টালবাহানা নয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণী নয়, প্রথম শ্রেণী থেকে অবিলম্বে পাস ফেল প্রথা চালু করতে হবে। সরকারি শিক্ষার ব্যবস্থার যে বেহাল অবস্থা, শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারি স্কুলগুলোকে পরিকাঠামোর দিক থেকে উন্নয়ন করতে হবে। সমস্ত শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থার বেশি করে উন্নয়নমূলক কাজ করতে হবে। এই দাবি নিয়েই আজকে আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে শহর জুড়ে আমরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছিলাম। আমার নাম সাবির আলী, এআইডিএস ও মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক।